আমাদের পেটে ব্যথা হলে কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে যে পেটে ব্যথাটা আসলে কেন হচ্ছে। চলুন আজকের ভিডিওতে জানি যে পেটের কোথায় ব্যথা হলে এর সম্ভাব্য কারণ আসলে কি হয়। বোঝার সুবিধার্থে আমাদের পুরো পেটকে এরকম 4টা দাগ দিয়ে 9টা রিজিয়নে ভাগ করে নিছি। প্রথমে হচ্ছে পেটের ডান দিকে এবং উপরের দিকে এই 1 নম্বর জায়গাটায় ব্যথা হওয়ার আসলে কারণ কি। এই জায়গায় আসলে কি কি স্ট্রাকচার থাকে। প্রথমেই হচ্ছে এখানে লিভার থাকে। লিভারের যদি ইনফেকশন হয় অর্থাৎ হ্যাপাটাইটিস হয় সেই ক্ষেত্রে এখানে ব্যথা হইতে পারে। তারপর লিভারের নিচে এই যে গল ব্লাডার দেখা যাচ্ছে, গল ব্লাডারে যদি পাথর হয় বা গল ব্লাডারে যদি ইনফেকশন হয় অর্থাৎ কোলিসিস্টাইটিস হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটায় ব্যথা হইতে পারে। এছাড়াও এইখানে আমাদের হার্ট থাকে, হার্টে যদি রাইট হার্ট ফেইলর হয় সেই ক্ষেত্রে অনেক সময় এই জায়গাটাই ব্যথা হইতে পারে। তারপর এই জায়গাটাতে আমাদের হচ্ছে লেফট লাং থাকে, যদি লেফট লাংয়ে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এইখানে ব্যথা হইতে পারে। আমি ভিডিও বানাচ্ছি এমতো অবস্থায় মিশর হচ্ছে সেকেন্ড গোল করছে, আমাদের হোস্টেলে পোলাপান এইভাবে চিল্লা চিল্লি করতেছে। তারপর হচ্ছে এই যে 2 নাম্বার জায়গাটা যে আমাদের পেটের উপরের দিকে মাঝখানের জায়গাটা যেটাকে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বলে, এইখানে আসলে কি কি স্ট্রাকচার থাকে। এই যে এটা হচ্ছে খাদ্যনালী বা ইসোফ্যাগাস, এই ইসোফ্যাগাসে যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয় সেই ক্ষেত্রে এই জায়গাটায় ব্যথা হইতে পারে। তারপর এটা হচ্ছে আমাদের স্টোমাক, স্টোমাকে যদি পেপটিক আলসার ডিজিজ হয় সেই ক্ষেত্রে এই বুকের মাঝখানে ব্যথা হয়। তারপর একটু নিচেই আছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের যদি ইনফেকশন হয় অর্থাৎ প্যানক্রিয়াটাইটিস হয় সেই ক্ষেত্রেও এই বুকের মাঝখানে ব্যথা হইতে পারে। তারপর 3 নাম্বার হচ্ছে আমাদের বুকের উপরের দিকে পাঁজরের নিচে এই জায়গাটায় আসলে কি কারণে ব্যথা হয়, এখানে আসলে কোন কোন স্ট্রাকচার থাকে। এই যে এখানে পিছনের দিকে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে স্প্লিন। এই স্প্লিনে যদি ইনফেকশন হয় এবং ইনফেকশন হয়ে যদি পুঁজ জমে যায় অর্থাৎ স্প্লিনিক অ্যাবসেস যদি হয় তাহলে এই জায়গাটায় ব্যথা হইতে পারে। এছাড়াও স্প্লিন যদি বড় হয়ে যায় তাহলে স্প্লিনোমেগালি হয়, যার ফলেও এই জায়গাটায় ব্যথা হইতে পারে। তারপর আমাদের পেটের ডান দিকে অর্থাৎ এই জায়গাটায় কি কি কারণে আসলে ব্যথা হইতে পারে। এইখানে ইন্টেস্টাইনগুলোর পিছনেই আমাদের হচ্ছে দুই পাশে 2টা কিডনি থাকে, কিডনিতে যদি কোনো সমস্যা হয় তাহলে এই জায়গায় আসলে ব্যথা হয়। তারপর পেটের ঠিক মাঝখানে অর্থাৎ এই জায়গাটায় কি কি কারণে ব্যথা হয়। পেটের মাঝখানে মূলত এই যে অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সের যদি ইনফেকশন হয় অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস হয়, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটা প্রথমে পেটের এই মাঝখানের এই জায়গাটায় হয়। এছাড়াও কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলে এই জায়গায় পেটের মাঝখানে ব্যথা হইতে পারে। আর এই মাঝখানের বাম পাশেও যদি লেফট কিডনিতে কোনো সমস্যা হয় তাহলে এইখানে পেইন হইতে পারে। তারপর হচ্ছে এই 7 নাম্বার রিজিয়নে এইখানে আসলে কি কি স্ট্রাকচার থাকে, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে এবং এই স্ট্রাকচারটার অনেক বেশি ইনফেকশন হয়, খুব অল্প বয়সে হয় আবার মধ্যবয়স্কদের হতে পারে। এটা হচ্ছে এই আমাদের অ্যাপেন্ডিক্স, এই যে আঙ্গুলের মতো একটা জিনিস দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সে যদি ইনফেকশন হয় তাহলে প্রথমে ব্যথাটা হচ্ছে নাভির চারপাশে হয়, তারপর ব্যথাটা হচ্ছে এই রাইট সাইডে এইখানে ছড়ায়া পড়ে। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে এইখানে হচ্ছে ওভারিটা থাকে, ওভারি বা ডিম্বাশয়টা থাকে, ডিম্বাশয়তে যদি কোনো সিস্ট হয় সেই ক্ষেত্রে এইখানে ব্যথা হইতে পারে। তারপর মেয়েদের ক্ষেত্রে অনেক সময় একটোপিক প্রেগনেন্সি হয়, একটোপিক প্রেগনেন্সি এই জায়গায় ব্যথা হইতে পারে। তারপর এই বাম পাশে কি কি কারণে ব্যথা হইতে পারে, এইখানেও যদি বাম পাশের ওভারিতে কোনো সিস্ট হয় তাহলে এখানে ব্যথা হইতে পারে। তারপর যদি ডাইভার্টিকুলাইটিস হয় তাহলে এই জায়গায় ব্যথা হইতে পারে। আবার আলসারেটিভ কোলাইটিস নামে একটা রোগ আছে, এই রোগে হচ্ছে এইখানে ব্যথা হয়। তারপর এই যে আমাদের এইখানে নাভি থাকে, নাভির ঠিক নিচের অংশটা এই জায়গায় আসলে কি কি কারণে ব্যথা হইতে পারে। এখানে আমাদের ইউরিনারি ব্লাডারটা থাকে, এই ব্লাডারে যদি ইনফেকশন হয় অর্থাৎ সিস্টাইটিস হয় সেই ক্ষেত্রে এই জায়গায় ব্যথা হইতে পারে। তারপর ছেলেদের অন্ডকোষ থাকে, এই অন্ডকোষের যদি এইরকম টর্শন হয় সেই ক্ষেত্রে এইখানে ব্যথা হইতে পারে অর্থাৎ টেস্টিকুলার টর্শনে এই জায়গায় ব্যথা হইতে পারে। তারপর কারো যদি কোনো কারণে প্রস্রাব আটকে যায় অর্থাৎ ইউরিনের রিটেনশন হয় তাহলেও এই জায়গায় প্রচুর ব্যথা হইতে পারে।